জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ঐতিহাসিক বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে বাইডেন ইউনূসের ঐতিহাসিক বৈঠক ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় আবেগাপ্লুত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্বৈরাচারের ভয়াবহতা তুলে ধরেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই। বাংলাদেশের ক্ষেত্রে মঙ্গলবার সেই বিরল বৈঠকটি অনুষ্ঠিত হল নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে। নিউ ইয়র্ক স্থানীয় সময় বেলা 11টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক তাৎপর্যপূর্ণ বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন, হাতে হাত রেখে কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ডক্টর ইউনূসের হাস্যোজ্জ্বল ও হৃদ্যতায় ভরা সৌহার্দ্যপূর্ণ ছবি প্রকাশ পেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো স্থিরচিত্রে। বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা হোয়াইট হাউস করবে বলে জানান বাইডেন। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। প্রায় ৩০ বছর পর হওয়া এ বৈঠকে বাংলাদেশে তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফেরত শুল্ক ১৮ থেকে কমিয়ে ৫% করার প্রস্তাব করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। যারা বিভিন্ন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেওয়া বিভিন্ন উদ্যোগের পাশে ছিলেন, সেই ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে ডক্টর ইউনূস স্মরণ করেন জুলাই বিপ্লবগাথার বীরদের, তুলে ধরেন শহীদ আবু সাইদের বীরত্বগাথা। They didn't have the money to buy brush, didn't have the money to buy paint. They just go to the local shops and can you buy me some paint? Can you give me some, buy me some money? Give me some money to buy some brush so that I can paint this thing. And they came out on their own. There is no central design. There's no planning of anything. What you do, what you say. They came out with amazing. Abu Said, he just faced the police. It's a close distance. He's aiming the gun at him. He just stands there, shoot me. So police actually shot him. And he's shaken a little bit. And they shoot him again. And he fell, and he died. He became a symbol for everybody. So everybody was raising hands and inviting them to shoot. So that was the painting some unknown young person. He's not a painter, but wanted to depict. শেখ হাসিনার দুঃশাসন আর জুলুমের সংক্ষিপ্ত বিবরণ এ সময় তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে সবার একতাবদ্ধের উপর গুরুত্ব তুলে ধরেন এই সভায়। But all of us believe it's a doable journey. We can do that because the whole nation together is right now is just one on this issue. There is no political differences, nothing. All we want is a new Bangladesh. জয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।